যেই মহান মুনিব আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসার নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে সহিহ তরিকায় কিছু কথা বলার এবং শুনবার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন। সেই মালিকের দরবারে শুকরিয়া জবান খুলে সকলে বলছে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন আফতাবে নবুওয়াত ফখরে মওজুদাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, গত জুমায় আমরা জুলুমের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছিলাম। জুলুম সম্পর্কে আলোচনা করলে আরো কয়েক জুমা আলোচনা করা যায়। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, পরবর্তীতে কোনো জুমায় আমরা আবারও জুলুম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ যারা জালেম তাদের ব্যাপারে আল্লাহ তাআলার শাস্তি তো পরকালে আছে, দুনিয়ার মধ্যেও আল্লাহ তাআলা জালেমদেরকে শাস্তি দিয়েছেন। এটার হাজারো নজির আমরা হাদিস থেকে পাই, কোরআন থেকে পাই এবং বিভিন্ন ইতিহাসের কিতাব থেকে আমরা জালেমের যে জুলুমের যে বিচার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে করেছেন এর নজির আমরা দেখতে পাই। আল্লাহ তাআলা যদি কবুল করেন আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের জুমায় আপনাদের সামনে আলোচনা করব শহীদের মর্যাদা সম্পর্কে। ইসলামের শহীদের মর্যাদা আল্লাহ তাআলা কতটুকু দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকু দিয়েছেন, সে বিষয়ে আমরা আলোচনা করব এবং শহীদ কারা এই বিষয়ে সংক্ষেপে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় সত্যকে সত্য জানার পরে, সত্য কি? সত্য হচ্ছেন আল্লাহ। সত্য কি? সত্য হচ্ছেন রাসূল। সত্য কি? সত্য হচ্ছে কোরআন। সত্য হচ্ছে হাদিস। সত্য হচ্ছে ইসলাম। অর্থাৎ সত্যকে সত্য হিসাবে জানার পরে, মনে প্রাণে বিশ্বাস করার পরে, এই সত্যকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য যারা দুনিয়ার জমিনে জীবন দেয় তারাই হচ্ছে শহীদ। অর্থাৎ ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহ তাআলার দ্বীন দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াহদানিয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে প্রতিষ্ঠিত করার জন্য যারা দুনিয়ার জমিনে নিজের জীবনকে বিলিয়ে দেয়, রক্ত ঝরায়, তারাই হচ্ছে কোরআনের ভাষায় শহীদ। জিহাদের ময়দানে যারা যুদ্ধ করে, নিজের জীবনকে বিলিয়ে দেয়, তারা হচ্ছে শহীদ। তবে শর্ত হলো কি? সত্যকে সত্য হিসাবে মানা, অর্থাৎ সে ব্যক্তি ঈমানদার হওয়া লাগবে। শহীদ হওয়ার প্রথম শর্ত হলো সেই ব্যক্তিকে ঈমানদার হতে হবে। কোনো কাফের, কোনো মুশরিককে শহীদ বলা যাবে না। আমাদের দেশের মধ্যে তো যে ব্যক্তি মারা যায় তার নামের পিছনে শহীদ লাগায়। রাজনৈতিক দলের যদি কোনো নেতা যদি মারা যায়, গণতন্ত্রের কারণে সে মারা গেছে, তার নামের পিছনেও শহীদ। কিছুদিন আগে আমাদের দেশে গোপালগঞ্জে মারামারি হয়েছে, সে জায়গায় এক হিন্দু মারা গেছে, তার নামেও লিখেছে যে শহীদ, গোপালগঞ্জে এই 25 সালে মারামারির প্রথম শহীদ। এই জন্য আমাদের দেশে সেই হিসাব নিকাশ নাই। হিন্দু হোক, খ্রিস্টান হোক আর বৌদ্ধ হোক, যেই হোক না কেন, মানে মারা গেলেই শহীদ। কিন্তু ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেবে এবং সে ব্যক্তি অবশ্যই ঈমানদার হতে হবে, সে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে আস্থা এবং বিশ্বাস থাকতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপরে আস্থা এবং বিশ্বাস থাকতে হবে। তারপরে সে যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি সে জীবন দেয়, তাহলে কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় সে হচ্ছে শহীদ। সম্মানিত মুসল্লিন ইকরাম, এখন শহীদের কতটা মর্যাদা, শহীদের কতটা সম্মান, ইহুদি কাফের মুশরিক যারা ছিল
তারা একসময় ইতিহাস লিখেছে যে ইসলাম ধর্মের ভিতর থেকে শুধু তরবারির আওয়াজ আর রক্তের গন্ধ বের হয়, কিন্তু ইসলাম কোনো সময় তরবারি দিয়ে কায়েম হয় নাই। ইসলাম কায়েম হয়েছে আল্লাহ তাআলার কোরআন দিয়ে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে। এই জন্য একজন কবি বলেন, ইসলাম তলোয়ার সে ফাইলা নেহি হে, ইসলাম এ তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদর্শ সে ফাইলা হে। যে ইসলাম কোন সময় তরবারি দিয়ে কায়েম হয় নাই, ইসলাম কায়েম হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দ্বারা। আমরা যেটাকে যুদ্ধ বলি সেটাকেই বলা হয় জিহাদ। আরবিতে হারবুন মানেও জিহাদ, হারব মানেও যুদ্ধ। কোন বৈধ জিনিসকে সফলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে আপ্রাণ চেষ্টা করা হয় তাকেই বলা হয় জিহাদ। এই জন্য হারবুন মানেও যুদ্ধ। এই জন্য মসজিদের এই যে বাকি অংশ, যে সামনে যে অংশটা, এই জায়গাকে বলা হয় মেহরাব। হারবুন থেকে মেহরাব। মেহরাব কেন বলা হয়? কারণ মেহরাব শব্দের অর্থ হলো অস্ত্র রাখার জায়গা। মেহরাব শব্দের অর্থ কি? অস্ত্র রাখার জায়গা। আমরা মেহরাব মানে জানি যে ইমাম দাঁড়ানোর জায়গা, কথা বলেন ঠিক না? আমরা জানি মেহরাব মানে ইমাম দাঁড়ানোর জায়গা, কিন্তু মেহরাব শব্দের অর্থ হলো অস্ত্র জমা রাখার জায়গা, অস্ত্র রাখার জায়গা। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেরদের এত অত্যাচার ছিল যে তারা অস্ত্র সাথে করে নিয়েই মসজিদের মধ্যে আসতেন। এখন আমাদের দেশের কিছু উলামা ইকরাম আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের মধ্যে লাঠি নিয়ে খুতবা দিয়েছেন, অতএব হাতের মধ্যে লাঠি নিয়ে খুতবা দেওয়া সুন্নাত, ভালো কথা। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হাতের মধ্যে লাঠি নিয়েই খুতবা দেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে তরবারি নিয়েও খুতবা দিয়েছেন। তাহলে লাঠি নিয়ে খুতবা দেওয়া যদি সুন্নাত হয়, তাহলে হাতের মধ্যে তরবারি নিয়েও খুতবা দেওয়া সুন্নাত। তাহলে সেই হাদিসের ব্যাখ্যা যদি আপনি এখন যদি করেন, তাহলে সে সময়ের যুদ্ধের অস্ত্র ছিল তরবারি, আর এ সময়ের যুদ্ধের অস্ত্র হলো রাইফেল। তাহলে আপনি যদি আসল সুন্নাত যদি আদায় করতে যান, তাহলে এক একজন খতিবকে হাতের মধ্যে রাইফেল নিয়ে খুতবা দেওয়া দরকার। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা মসজিদে আসার পরে তারা মেহরাবের মধ্যে, অস্ত্র রাখার জায়গার মধ্যে তারা অস্ত্র জমা রাখতেন, তারপরে তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের যে সামনের অংশ তাকে বলা হয় মেহরাব, অর্থাৎ অস্ত্র জমা রাখার জায়গা। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদেরকে এত সম্মান দিয়েছেন যে হাসরের ময়দানে শহীদ যখন উঠবে, তো শহীদের শরীর থেকে তাজা রক্ত জমিনের মধ্যে পড়তে থাকবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদেরকে ডাক দিয়ে বলবেন যে তোমরা আমার জন্য জীবন দিয়েছো, শহীদ হয়েছো, আজকে তোমাদের কোনো হিসাব আমি আল্লাহ তাআলা নেব না, বিনা হিসাবে তোমাদেরকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলাম। আল্লাহ তাআলার রাস্তায় জীবন দেওয়ার জন্য সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা সব সময় প্রস্তুত ছিলেন আল্লাহ তাআলার রাস্তায় জীবন দেওয়ার জন্য। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শাহাদাতের মৃত্যু এত সুন্দর যে একটা পিঁপড়ায় কামড় দিলে যতটা কষ্ট হয়, শাহাদাতের মৃত্যুর কষ্ট তার থেকেও অনেক কম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শাহাদাতের মৃত্যু এমন একটা জিনিস যার এক পাশে থাকে মৃত্যু আর অপর পাশে থাকে জান্নাত। অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গে, শাহাদাত বরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফাঁকি হিসাবে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে থাকার ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা সব সময় তাদের অন্তরের মধ্যে চিন্তা ছিল, ফিকির ছিল যে যদি শাহাদাত বরণ করে যদি শহীদ হতে পারি, তাহলে বিনা হিসাবে মালিকের জান্নাতের মধ্যে যেতে পারবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন যে আল্লাহ, আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দেন,
শাহাদাতের মৃত্যু দেন, শাহাদাত যেন আমি বরণ করতে পারি, আর আমার মৃত্যুটা যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যাতে আমার মৃত্যুটা হয়, সারা জীবন যাতে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরের মধ্যে ঘুমাতে পারি। আল্লাহ তাআলা দুইটা দোয়াকেই কবুল করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়েছেন, কাফের কর্তৃক আক্রান্ত হয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহরে তো তাকে দাফন করা হয়েছে। শুধু তাই নয়, নবীজির পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরকে কবুল করেছেন, বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম বুখারী শরীফের মধ্যে এসেছে, হযরতে আব্দুল্লাহ যুলবাজাদাইন, যার নাম ছিল আব্দুল উজ্জা। ধনাঢ্য পরিবারের সন্তান ছিলেন। তিনি যখন ছোট, সে সময় বাবা মারা গেছে, মা অন্য জায়গায় বিবাহ বসেছে, চাচার কাছে, আব্দুল উজ্জা চাচার কাছে থাকে। সেই জায়গার মধ্যে আস্তে আস্তে সন্তান বড় হয়। এক পর্যায়ে যখন 17 বছর 18 বছর যখন হয়ে গেছে, আব্দুল উজ্জা একদিন দেখতেছে যে চাচা ভাত নিয়ে বসেছে, খানা নিয়ে বসেছে। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছে যে চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের একজন নবী আছে, তো আপনি কি তাকে বিশ্বাস করেন? সে কি সত্য নবী? চাচা বলল যে হ্যাঁ, সে সত্য নবী। বলে সে যদি সত্য নবী হয় তাহলে চলেন আমরা দুইজন মিলে কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে যাই। তার চাচা বলল যে না, এটা অসম্ভব, আমি কালেমা পড়বো না, আমি মুসলমান হব না। আব্দুল উজ্জা বলল যে চাচা, আমার ইচ্ছা ছিল যে আপনি আগে কালেমা পড়ে মুসলমান হবেন, পরবর্তীতে আমি কালেমা পড়ে মুসলমান হব, কিন্তু আপনি যেহেতু ঘোষণা দিলেন যে আপনি কালেমা পড়বেন না, আপনি মুসলমান হবেন না, অতএব আপনাকে আমি জানিয়ে দেই যে আমি আজকে থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জারে, কালেমা পড়ে মুসলমান হয়ে যাবা যে কথা তুমি মুখ দিয়ে বলেছ, কথাটা তুমি সহজেই বলে দিয়েছো রে আব্দুল উজ্জা। তবে শোনো, তুমি যদি কালেমা পড়তে চাও, তুমি যদি মুসলমান হতে চাও, মুহাম্মদ নামের যে নবীর আবির্ভাব হয়েছে মক্কার মধ্যে, তার হাতে হাত রেখে তুমি যদি সাহাবীদের কাতারে তুমি যদি নামটা লাগাতে চাও, প্রথম কথা হলো বাবার যতগুলো সম্পদ, তোমার বাবার যতগুলো সম্পদ, একটা সম্পদও তোমাকে, কোনো সম্পদ তোমাকে দেওয়া হবে না। পক্ষান্তরে শোনো, তুমি অংশ হিসাবে তোমার বাবার কাছ থেকে উদ্দম্ভা যে সমস্ত জিনিসগুলো পেয়েছো, এগুলো তোমাকে দেওয়া হবে না, তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। আব্দুল উজ্জা ছোট্ট মানুষ, মাথা নাড়ায়া নাড়ায়া চাচার কথায় সম্মতি জানায় ডাক দিয়ে বলে, চাচা গো, কালেমা পড়ার অপরাধে যদি আমাকে বাড়ি ঘর সব কিছু শর্ত সম্পদ যদি ছেড়ে দিতে হয়, জাগতিক সব কিছুকে আমি ছেড়ে দিতে রাজি আছি, তবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ছাড়তে রাজি নাই। এই কথা শোনার পরে চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জারে শোনো, শুধুমাত্র সম্পদ গুলো তুমি ছেড়ে দিলেই হবে না, তোমার পরনের মধ্যে যে জামা আছে, তোমার পরনের মধ্যে যে লুঙ্গি আছে, এটাও আমার টাকা দিয়ে কেনা, এটা নিয়েও তুমি তোমার নবীর দরবারে যেতে পারবে না, এটাও আমাকে দিয়ে দিতে হবে। আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, চাচা গো, আমি শিল্পপতি ঘরের সন্তান, আমার বাবা এলাকার মধ্যে ধনাঢ্য ব্যক্তি, কোটি কোটি টাকার সম্পদ আব্দুল উজ্জার বাবা। বলে আমার বাবার এত টাকার সম্পদ কোনো কিছুই আমি আপনার কাছ থেকে নিতে চাই না, শুধু আমার শরীরটা ঢাকার জন্য যতটুকু কাপড়ের প্রয়োজন হয় ততটুকু কাপড় নিয়ে আমাকে বাড়ি থেকে আপনি যেতে দেন। চাচারা কি কথা, না না, এতটুকু কাপড় তোমার পরনের মধ্যে আমি নিয়ে বাড়ি থেকে বের হতে দেব না। আমার ভাইয়েরা বলেন তো দেখি, 18 বছরের একজন যুবক, তার পরন থেকে যদি কাপড় পর্যন্ত যদি খুলে নেওয়া হয়, সম্মানিত ভাইয়েরা আমার, ইমানের কি পর্বের পরীক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম। আব্দুল উজ্জা আসমানের দিকে তাকায়া একটা হাত দিয়ে নিজের চোখটা ঢেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলেন, মালিক, আপনি সাক্ষী থাকেন দুনিয়ার মধ্যে আমার সম্পদের কোনো অভাব নাই, ওয়ারিশ সূত্রে বাবার অনেকগুলো সম্পদের মালিক আমি, কিন্তু
আমার চাচা এই সমস্ত সম্পদগুলো আমাকে দিল না, শুধুমাত্র কালেমা পড়ার অপরাধে আমার পরন থেকে কাপড়টাও খুলে নিতে চাই। মালিক গো, আপনি সাক্ষী থাকেন, আমার পরন থেকেও কাপড়টা খুলে দিলাম, কেবলমাত্র আপনাকে, আপনার রাসূলকে আমার জীবনের সঙ্গী বানালাম। সম্মানিত ভাইয়েরা আমার, আব্দুল উজ্জা পরনের কাপড়টা খুলে দিয়ে কোনো মতো হাত দিয়ে নিজের লজ্জা স্থানটা ঢেকে নিজের মায়ের বিবাহ যেই বাসার মধ্যে হয়েছে সেই বাড়ির দরজার মধ্যে গিয়ে আব্দুল উজ্জা নক করলো, ডাক দিয়ে বলল, মা গো, দরজাটা খোলো। মা যখন দরজাটা খুলে দিয়েছে, যুবক সন্তানের উলঙ্গ অবস্থায় দেখে মা নিজের হাত দিয়ে নিজের চোখটা ঢেকে ফেললেন। ডাক দিয়ে বললেন, বাবা, তুমি কি এই অবস্থা কেন? তুমি কিসের জন্য এই অবস্থায় এসেছো? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, মা গো, আমার চাচা সমস্ত সম্পদগুলো আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, শুধু তাই নয়, আমার পরনের কাপড়টা পর্যন্ত খুলে নিয়েছে। মা গো, এই জন্য তোমার কাছে এসেছি। মা ডাক দিয়ে বলতেছে, বাবা রে, আমি অন্যের ঘরে সংসার করি, তুমি আমার কাছে কি চাও? সন্তান ডাক দিয়ে বলতেছে, মা গো, টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছু নেওয়ার জন্য আমি তোমার কাছে আসে নাই। আমি তোমার কাছে আসার কারণ হলো, রে মা, তুমি শুধু আমার 2 টুকরা কাপড় দাও, কাপড়টা আমি আমার পরনের মধ্যে লাগায়া মক্কার জমিনে আর থাকবো না, চলে যাব মদিনা। যেই মদিনাতে আছে আমার রাসূল, সেই মদিনার জমিনে আমি চলে যাব। মা ঘরের ভিতর থেকে একটা কম্বল বের করে দিলেন, একটা কম্বল 2 টুকরা করেন, একটা পরনের মধ্যে লাগায়, একটা শরীরের মধ্যে লাগায় আব্দুল উজ্জা হাঁটতে হাঁটতে চলে গেলেন মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজ পড়ার জন্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা মসজিদের মধ্যে এসেছে। 18 বছরের একজন যুবক, হাঁটু পর্যন্ত ঢাকে না, অর্ধেকটা কম্বল শরীরের মধ্যে লাগায়া আব্দুল উজ্জা মসজিদের নববীর দরজার কাছে দাঁড়ায় আছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখার পরে আল্লাহর রাসূলের কাছে নিয়ে আসলেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, তোমার নাম কি? আল্লাহর রাসূলের সামনে সেই ব্যক্তি সেই যুবক ডাক দিয়ে বলে, আমার নাম আব্দুল উজ্জা। উজ্জা একটা মূর্তির নাম ছিল, সেই মূর্তির গোলাম। আল্লাহ রাসূল বলতেছেন, তুমি কেন এখানে এসেছো? বলে, আমি কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, এই জন্য আপনার কাছে এসেছি, আপনি আবারও আমাকে কালেমা পড়ায়া দেন। তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা নিজের সমস্ত ঘটনাগুলো খুলে বললেন, আমি ধনাঢ্য পরিবারের সন্তান, শুধু কালেমা পড়ার অপরাধে আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, পরনের কাপড় পর্যন্ত আমাকে আনতে দেয় নাই। আমি মায়ের কাছ থেকে সেটা কম্বল নিয়ে আপনার দরবার পর্যন্ত এসেছি। আল্লাহ রাসূল তার নামটা পরিবর্তন করে বললেন, তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ। 2 টুকরা কাপড় পরনের মধ্যে ছিল, এই জন্য যুলবাজাদাইন তার নাম বলা হয়েছে, 2 টুকরা কাপড়ওয়ালা। তার নাম এখন থেকে হয়ে গেল হযরতে আব্দুল্লাহ যুলবাজাদাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে তার পরিচয় করায় দিলেন আর বললেন, আসহাবে সুফার যে সমস্ত সাহাবীরা থাকে তার সঙ্গে আব্দুল্লাহকেও তোমরা এখানে রাখো। সম্মানিত ভাইরা আমার, আসহাবে সুফার এখনো পর্যন্ত সেই জায়গাটা চিহ্ন করা আছে। আল্লাহ রাসূলের যে রওজা রিয়াজুল জান্নাহর মধ্যে প্রবেশ করার যে গেটটা আছে, ওই জায়গার মধ্যে প্রবেশ করলে এখনো দেখা যায় লোহার শিকল দেয়া জায়গাটা ঘেরা আছে, একটা উঁচু জায়গা, সেটাই হলো আসহাবে সুফার জায়গা। আল্লাহ রাসূলের সাহাবীরা সেই জায়গার মধ্যে 24 ঘন্টা অবস্থান করতেন। সাহাবীরা সেই জায়গার মধ্যে থাকতেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে দায়িত্ব দিলেন, আব্দুল্লাহকে তোমরা কোরআন শিক্ষা দাও, আব্দুল্লাহকে তোমরা কোরআন শিক্ষা দাও। আব্দুল্লাহ অল্প দিনেই কোরআন শিখে নিল। আব্দুল্লাহ জোরে 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 কোরআন তেলাওয়াত করে। আসহাবে সুফার যে সমস্ত সাহাবীরা ছিল আল্লাহ রাসূলের কাছে নালিশ দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ এত জোরে জোরে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে, আব্দুল্লাহ তেলাওয়াতের কারণে আমরা ঠিকমতো ঘুমাইতে পারি না। আব্দুল্লাহকে কি আপনি একটু বলবেন না সে যেন আস্তে করে তেলাওয়াতটা করে? আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, আব্দুল্লাহ যত জোরে ইচ্ছা কোরআন তেলাওয়াত করতে চায় তত জোরে তারে কোরআন তেলাওয়াত করতে দাও।
কারণ হলো তার ঈমানটা বড় দামি, কারণ সে ঈমানটা গ্রহণ করার কারণে সম্পদ কিচ্ছু নিতে পারে নাই, সবগুলোকে দুনিয়াকে বিদায় করে দিয়ে সে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে চেয়েছে। তার ঈমানটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি। সম্মানিত ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ সেখানে থাকে। কিছুদিন পরে তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন আমরা তাবুকের যুদ্ধে যাব, তোমরা কে কি ফরজ নিয়ে আসো জিহাদের ময়দানে যাওয়ার জন্য। সম্মানিত ভাইরা আমার, লম্বা কথা, সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম অর্থ সম্পদ থেকে নিয়ে আসলেন, আল্লাহ রাসূলের কাছে জমা দিলেন। আল্লাহ রাসূল কিছুক্ষণ পরে ডাক দিয়ে বললেন, তোমরা যতগুলো জিনিস এখানে জমা দিয়েছো, কিন্তু আমার সাহাবী আবু বকর তো এখন পর্যন্ত আসলো না। আবু বকর কোথায়? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে মসজিদের মধ্যে প্রবেশ করলেন। এমনি সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর যে আপনার সামনে এসেছে, আবু বকরের ব্যাগটা আপনি নিজের হাতে খুলে দেখবেন গো নবী, আবু বকর আপনার জন্য কি নিয়ে এসেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনেছেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য আল্লাহ রাসূল অর্থ সম্পদ চেয়েছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে যাওয়ার পরে নিজের কাঁধের রুমালটা বাড়ির মধ্যে বিছায়া দিলেন। ঘরের মধ্যে বিছানার পরে ঘরের মধ্যে যে সমস্ত জিনিসগুলো ছিল, কিতাবের মধ্যে আসছে কাপড় সেলাই করা সোস থেকে শুরু করে আলো হওয়ার জন্য যে বাতি ছিল সেই বাতি, তরকারি করার জন্য যে চামচটা ছিল সেই চামচ, ঘরের মধ্যে খুঁটিনাটি যে জিনিসগুলো ছিল সবগুলো প্যাকেটের মধ্যে করেছে। হযরত আবু বকরের বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো, ঘরের মধ্যে আর কিছুই থাকলো না, এগুলো নিয়ে আপনি কোথায় চলে যান? আবু বকর ডাক দিয়ে বলে, বিবি রে, আজকে রাসূল তাবুকের ময়দানে রওনা হবেন, এই জন্য অর্থ সম্পদ চেয়েছেন, দিতে দিতে সবগুলো দিয়ে দিয়েছে রে বিবি, এছাড়া দেওয়ার মতো তো আর কিছুই নাই, এই জন্য এইগুলো নিয়েছি। আবু বকরের বিবি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, স্বামী গো শোনেন, আমি শুনেছি মদিনার মহিলারা এই জিহাদের ময়দানে আল্লাহ রাসূল যখন ঘোষণা দিয়েছে অর্থ সম্পদের দরকার, তারা নাকি নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা সবগুলো খুলে খুলে আল্লাহ রাসূলের রুমালে, আল্লাহ রাসূলের চাদরে দান করে দিয়েছেন। আমিও তো একজন মহিলা, আমারও তো মনে চাই আল্লাহ রাসূলের চাদরের মধ্যে কিছু দেওয়ার জন্য। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, বিবিরে, বাড়ির মধ্যে যা ছিল সবগুলো প্যাকেট করেছি, দেওয়ার মতো আর কিচ্ছু নাই, দেওয়ার মতো আর কিচ্ছু নাই, রাসূলের রুমালের মধ্যে তুই কি দিতে চাস? হযরত আবু বকরের বিবি বলেন, স্বামী গো শোনেন, আমারও মন চাই রাসূলকে কিছু দেওয়ার জন্য, আমিও তো একজন তাদের মতো মহিলা। এই বলে হযরত আবু বকরের বিবি ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে তাদের খাটের মধ্যে খেজুর পাতার একটা পাটি বিছানো ছিল, খেজুর পাতার পাটিটা নিয়ে শরীরের মধ্যে লাগায়া নিজের শরীরের মধ্যে যে কাপড়টা ছিল সেটা নিয়ে আল্লাহ রাসূলের রুমালের মধ্যে, আবু বকরের রুমালের মধ্যে দিয়ে দিলেন। হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছেন, বিবিরে, তোর কি মনে চাই রাসূলের মহব্বতে, কোরআনের মহব্বতে, আল্লাহর মহব্বতে নিজের পরনের কাপড়টা পর্যন্ত দিয়ে দিবি? হযরত আবু বকরের বিবি ডাক দিয়ে বলেন, স্বামী, শুধু পরনের কাপড়টা না, আমার যদি শক্তি থাকতো, সামর্থ্য থাকতো, দেওয়ার মতো যদি কোনো উপায় থাকতো, আমার তো মনে চাই রাসূলের জন্য নিজের কলিজাটা খুলে রাসূলেরকে দিয়ে দিতে। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের ব্যাগটা আপনি খুলবেন। হযরত আবু বকরের ব্যাগটা যখন খোলা হলো, প্রথমেই মহিলা মানুষের কাপড়টা বের হলো। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আবু বকর, এই মহিলা মানুষের কাপড় কোথা থেকে আসলো? হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি এই কাপড়টা দিয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম, বিবির কাপড়টা দিয়ে কি কাজ হবে? আমার বিবি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলেছে, স্বামী গো শোনেন, জিহাদের ময়দানে সাহাবীরা যখন তরবারি দ্বারা আক্রান্ত হবে, তীরের দ্বারা আক্রান্ত হবে, তাদের শরীর থেকে যে রক্ত যে ঝরবে, এটা ব্যান্ডেজ করার জন্য, বাঁধার জন্য তো কাপড়ের প্রয়োজন আছে। আমি আবু বকরের স্ত্রীর মনে চাই সেই জায়গায় যেন আমার এই কাপড়টা জিহাদের ময়দানে ব্যবহৃত হয়। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য কাপড়টা দিয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের দিকে আল্লাহ রাসূল তাকায় দেখেন, তার শরীরের মধ্যে খেজুর পাতার পাটের পোশাক লাগানো। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, জিবরাইল, তোমার পরনের মধ্যে যে জান্নাতি পোশাকটা ছিল, জান্নাতি পোশাক কোথায়? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার মহব্বতে, ইসলামের মহব্বতে যখন থেকে আবু বকরের বিবি নিজের শরীরের কাপড়টা খুলে, নিজের পরনের কাপড়টা খুলে যখন খেজুর পাতার পাটে নিজের পরনের মধ্যে লাগায় দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সহ আরশ বহনকারী 8 জন ফেরেশতা সহ আসমান জমিনের মধ্যে যতগুলো ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করেছেন, তোমরা শোনো, আবু বকরের বিবির সম্মানার্থে আজকে তোমরা জান্নাতি পোশাক খোলো আর খেজুর পাতার পাটের পোশাক পরো। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সম্পদ যে সমস্ত জিনিসগুলো ছিলেন আল্লাহর রাসূল নিলেন এবং আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আজকে যতগুলো মানুষ এখানে দান করেছে সব থেকে বেশি দান করেছে আবু বকর। কারণটা কি কেউ কিছু বুঝলো না। আল্লাহ রাসূল সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা বলো দেখি তোমরা কতটুকু নিয়ে এসেছো? একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদের 4 ভাগের 3 ভাগ রেখে এসেছি, 1 ভাগ নিয়ে এসেছি। আরেকজন বলে, ইয়া রাসূলুল্লাহ, 4 ভাগের 2 ভাগ নিয়ে এসেছি, 2 ভাগ রেখে এসেছি। আরেকজন বলে, ইয়া রাসূলুল্লাহ, 4 ভাগের 3 ভাগ নিয়ে এসেছি, 1 ভাগ রেখে এসেছি। আল্লাহ রাসূল হযরত আবু বকরকে বললেন, আবু বকর রে, তুমি কি নিয়ে এসেছো? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়ির মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে বাড়ির মধ্যে যা ছিল সবগুলো আপনাকে দিয়ে দিয়েছি, আমার আর কিচ্ছু নাই, যা ছিল সবগুলো দিয়ে দিয়েছি। সম্মানিত মুসল্লিন, আল্লাহ রাসূল তাবুকের ময়দানের দিকে রওনা হলেন। এমন সময় ওই আব্দুল্লাহ যুলবাজাদাইন আল্লাহ রাসূলের সামনে এসে দাঁড়ালেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি খবর পেয়েছি আজকে আপনি জিহাদের ময়দানে যাবেন গো নবী। এই জিহাদের ময়দানে শরীক হওয়ার জন্য মদিনার যতগুলো সাহাবী ছিল, যতগুলো মহিলা সাহাবী ছিল, সমস্ত সাহাবীরা আপনাকে প্রাণ ভরে তারা দান করেছে, নিজের জীবনকে তারা ধন্য করেছে, কিন্তু আমি এমন একজন আল্লাহর বান্দা, আপনার রুমালে দেওয়ার মতো আমার কোনো টাকা পয়সা নাই গো আল্লাহর রাসূল। তবে গো আল্লাহর নবী, আমি আপনার সামনে উপস্থিত হয়েছি, আপনি একটু মেহেরবানি করে আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন এই জিহাদের ময়দানে আমাকে শহীদ হিসাবে যাতে করে আল্লাহ তাআলা কবুল করেন, আমি যাতে শহীদ হয়ে যেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে ইশারা করলেন, ওই গাছ থেকে গাছের একটা ছাল নিয়ে আসো। সাহাবী গেল, তরবারির আঘাত করে গাছ থেকে একটা ছাল নিয়ে আসলো। আল্লাহ রাসূল সুতা দিয়ে গাছের ছালটা হযরতে আব্দুল্লাহর হাতের মধ্যে বেঁধে দিলেন। বেঁধে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেন আর ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি রাসূল হয়ে তোমার কাছে দোয়া করলাম, আব্দুল্লাহর রক্তকে তুমি কাফেরদের জন্য হারাম করে দাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে হযরতে আব্দুল্লাহ যুলবাজাদাইন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মনের কথা আপনাকে বোঝাতে ব্যর্থ হলাম নাকি? আমার তো মনে চাই আমি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাব। ওগো আল্লাহর নবী, আপনি দোয়া করে ফেলেছেন কাফেরদের জন্য, আমার রক্তকে আপনি হারাম করে দিয়েছেন, আমার মনে চাই আমি শহীদ হব, আর আপনি দোয়া করে দিলেন যাতে করে আমি শহীদ না হই। ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? আমি কি আমার মনের ভাব আপনাকে বোঝাতে পারলাম না নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলল, সাহাবীরা শোনো, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে দিয়েছি, তোমার যে মনের আবেগ, তোমার যে মনের যে ভালোবাসা, দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হওয়ার যে তোমার যে তামান্না, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। জিহাদের ময়দানে তোমার শহীদ হওয়ার কোনো প্রয়োজন নাই। তুমি যদি জ্বরের মধ্যে আক্রান্ত হয়ে বিছানার মধ্যেও যদি মারা যাও, আল্লাহ তাআলা তোমাকে শহীদের মর্যাদা দান করবে। জিহাদের ময়দানে আল্লাহ রাসূল কয়েকদিন পরে খবর আসলো আব্দুল্লাহ যুলবাজাদাইন জ্বরে আক্রান্ত হয়েছে। তার কয়েকদিন পরে খবর গেল আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, শোনো, তাকে ভালোভাবে গোসল করাও, তাকে ভালোভাবে কাফন পরাও। আল্লাহ রাসূল নিজে জানাজাটা দিলেন। নিজে জানাজা দেওয়ার পরে 2 জন সাহাবী আব্দুল্লাহর লাশটাকে কোলের মধ্যে নিলেন, কবরের রাত্রের বেলা কবরের মধ্যে দাফন করবেন। একজন সাহাবী হাতের মধ্যে বাতি নিয়ে কবরের পাশে দাঁড়ালেন, আর একজন কবরের মধ্যে দাফন করার জন্য লাশটাকে নেওয়ার জন্য একজন কবরের মধ্যে নেমেছেন। যখন 2 জন সাহাবী লাশটাকে নিয়ে সামনের দিকে হেঁটে আসেন,
কবরের মধ্যে যে ব্যক্তিটা ছিল সেই ব্যক্তি ওই দুইজন ব্যক্তির দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলে, শোনো গো, তোমার ভাইয়ের লাশটা তোমরা আস্তে আস্তে করে কবরের দিকে নিয়ে আসো, শরীরের মধ্যে যেন কোনো আঘাত না লাগে, কারণ তার মৃত্যুটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় পছন্দনীয় হয়েছে, শাহাদাতের মৃত্যু। সম্মানিত ভাইয়েরা আমার, লাশটাকে নিয়ে যখন কাছাকাছি যখন চলে আসলো, দুইজন সাহাবী যখন লাশটাকে কবরের মধ্যে যে আছে তার কোলের মধ্যে যখন দিয়ে দিল, আস্তে করে লাশটাকে কবরের মধ্যে রেখে দেওয়া হলো। সম্মানিত ভাইয়েরা আমার, যে দুইজন সাহাবী কোলের মধ্যে করে লাশটাকে নিয়ে এসেছে, সাধারণ কোন সাহাবী নয়। একজন ছিলেন হযরতে আবু বকর, আর একজন ছিলেন হযরতে ওমর। বাতি নিয়ে যে কবরের পাশে দাঁড়ায় ছিল সেই ব্যক্তিটা ছিল হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবরের মধ্যে যে লাশটাকে নিয়ে কবরের মধ্যে রেখে দিল, সেই ব্যক্তিটা কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি হলেন দু জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দাফন কমপ্লিট করার পরে কবরের মাটির উপরে আল্লাহ রাসূল দুইটা হাত দিয়ে আসমানের দিকে মুখটা করে আল্লাহ রাসূল দোয়া করলেন আর ডাক দিয়ে বললেন, আল্লাহ, আজকে সন্ধ্যা পর্যন্ত, আব্দুল্লাহর মৃত্যু পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট ছিলাম, আপনিও আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যান। পাশেই ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ডাক দিয়ে বললেন, হায় রে আফসোস, এই লাশটা যদি আব্দুল্লাহ না হয়ে যদি এই লাশটা আমার যদি হতো, আমার জীবনটা ধন্য হয়ে যেত। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা ছিল, নিজের জীবনকে অকাতরে বিলিয়ে দেওয়ার জন্য তারা সব সময় প্রস্তুতি গ্রহণ করেছিল। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদের তামান্না যাদের অন্তরের মধ্যে থাকবে না, নবীজি বলেন যে ব্যক্তি জিহাদ করলো না, জিহাদের তামান্না যাদের অন্তরের মধ্যে থাকলো না, সেই ব্যক্তি মারা যাবে মুনাফিক হয়ে। অন্তরের মধ্যে নিয়াত থাকতে হবে ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের জন্য, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য, নবীজির রিসালাতকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। যদি কোনো সময় জীবন দেওয়ার প্রয়োজন হয়, যদি কোনো সময় রক্ত দেওয়ার যদি প্রয়োজন হয়, সে সময় আমাদেরকে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আমার ভাইয়েরা, প্রসিদ্ধ একটা ঘটনা, মুতার যুদ্ধের ইতিহাস। আমাদের দেশে এমন কোন মুসলমান নাই যাদের ওয়াজ শোনার অভ্যাস আছে। এই ঘটনাটা এমন কোন মানুষ নাই যে এই ঘটনাটা তারা শুনে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার প্রান্তে সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে পাঠাবেন। সাহাবীর সংখ্যা ছিল 3000, কাফেরের সংখ্যা ছিল 1 লক্ষ। 1 লক্ষ কাফেরের বিরুদ্ধে 3000 সাহাবীকে আল্লাহ রাসূল জিহাদের ময়দানে, মুতার প্রান্তে যখন জিহাদের ময়দানে যখন পাঠাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে প্রতিবার একজন করে সেনাপতি পাঠিয়ে দিতেন। কিন্তু আল্লাহ রাসূল সেই জিহাদের ময়দানে ডাক দিয়ে বললেন, আজকের জিহাদের ময়দানে যারা যাবে একজন সেনাপতি হবে না, আজকের জিহাদের ময়দানে আমি 3 জন সেনাপতি দিতে চাই। 1 নম্বরে ডাক দিয়ে বললেন, যায়েদ ইবনে হারেসা কোথায়? অর্থাৎ আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা কোথায়? দাঁড়িয়ে যাও। যায়েদ ইবনে হারেসা দাঁড়ায় গেল। যায়েদ ইবনে হারেসা, তুমি হবা মুতার যুদ্ধের 1 নম্বরের সেনাপতি। 2 নম্বর সেনাপতি হবে আমার চাচাতো ভাই হযরতে জাফর ইবনে আবু তালেব। জাফর ইবনে আবু তালেব কোথায়? জাফর ইবনে আবু তালেব দাঁড়ায় গেল। 3 নম্বর জিহাদের ময়দানের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার একজন ঘনিষ্ঠ সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা। তুমি কোথায়? আব্দুল্লাহ ইবনে রাওহা দাঁড়ায় গেল। জিহাদের ময়দানে 3 জন সেনাপতি। আল্লাহর রাসূল এর পূর্বে এবং এর পরে কোন সময় জিহাদের ময়দানে 3 জন সেনাপতি নিযুক্ত করেন নাই। 3 জনের নাম আল্লাহর রাসূল ঘোষণা করার পরে ডাক দিয়ে বললেন, এই 3 জন যখন শহীদ হয়ে যাবে, তারপরে তোমাদের ভিতর থেকে তোমরা একজন সেনাপতি নির্বাচিত করে নেবে, সেনাপতি বানায়া নেবে। আল্লাহ রাসূল 3 জন সাহাবীকে ডাক দিয়ে বললেন, তোমরা নিজ নিজ বাড়ির মধ্যে চলে যাও, তোমাদের বিবি বাচ্চা আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছ থেকে তোমরা বিদায় নিয়ে চলে আসো। হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হচ্ছেন আমার বাবা, আমার মা হচ্ছে আয়েশা সিদ্দিকা। আপনি আমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য বলেছেন, আমার মা ঘরে বসে বসে শুনেছে, অতএব আমার মায়ের কাছে যাওয়ার আর কোনো প্রয়োজন নাই। আপনি যেহেতু অর্ডার দিয়েছেন আমি জিহাদের ময়দানে যাব, শহীদ হয়ে যাব, আমার কোনো আপত্তি নাই। হযরতে জাফর ইবনে আবু তালেব নিজের বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা দরজার মধ্যে নক করলেন। দরজাটা খুলে দেওয়া হলো।
হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা নিজের স্ত্রীকে ডাক দিয়ে বললেন, বিবি রে শোনো, আল্লাহর রাসূল আমাকে সেনাপতি বানিয়েছেন জিহাদের ময়দানে, আমি জিহাদের ময়দানে যাইতেছি, তুমি আমার জন্য দোয়া করো। হযরতে জাফরের স্ত্রী সঙ্গে সঙ্গে দুইটা হাত তুলে ডাক দিয়ে বললেন, স্বামী গো শোনেন, আল্লাহর রাসূল আপনাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য বলেছে, আমি বিবি আপনাকে বাধা দেব না, আপনি জিহাদের ময়দানে যান, কোনো সমস্যা নাই। এই কথা বলে বিবি দুইটা হাত তুলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমি স্ত্রী হিসাবে আমার স্বামীর জন্য আমি দোয়া করি, আমার স্বামীকে আপনি জিহাদের ময়দান থেকে গাজী বানায়া আমার স্বামীকে আবার আপনি আমার ঘরের মধ্যে ফিরাইয়া দিয়েন। সঙ্গে সঙ্গে হযরতে জাফর হাতের মধ্যে তরবারি দিয়া স্ত্রীর হাতের মধ্যে তরবারি উল্টা পাট দিয়া হাতের মধ্যে ছোট্ট করে আঘাত করে ডাক দিয়ে বলতেছেন, বিবি রে উল্টা দোয়া তুমি আল্লাহ তাআলার কাছে করিও না, তোমার এই উল্টা দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। কারণ আমার আগে একজন সেনাপতি আছে, আমার পরে একজন জিহাদের ময়দানের সেনাপতি আছে, তিনজনের নাম ঘোষণা করেছে, চতুর্থ নাম্বার সেনাপতি বানিয়ে নেওয়ার জন্য বলেছে। অতএব আমি জানি জিহাদের ময়দান থেকে আর আসতে পারবো না, জিহাদের ময়দানে আমি শহীদ হয়ে যাব। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, বিবি রে দীর্ঘদিন তোমার সঙ্গে সংসার করেছি, সংসার জীবনে যদি তোমার কোনো হক হয়তো আদায় করতে পারে নাই, তোমাকে হয়তো কষ্ট দিয়েছি, তোমার উপরে হয়তো জুলুম করেছি, আল্লাহর জন্য তুমি আমাকে মাফ করে দিও। সন্তানগুলোকে রেখে গেলাম, সন্তানগুলোকে দিনের মুজাহিদ হিসেবে তৈরি করবা। এই কথা বলে হযরতে জাফর বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পিছন থেকে বাবা বাবা বলে, আব্বা আব্বা বলে ডাক দিল। হযরতে জাফর আর পিছনের দিকে ঘুরে তাকান নাই, পিছনের দিকে কারা কান্দে আর কারা ডাকে। সম্মানিত ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা বাড়ির মধ্যে গেলেন, সেদিন ছিল তার বাসর রাত, বিয়ে করেছে। বাড়ির মধ্যে যাওয়ার পরে শুনতেছেন স্ত্রী বাসর ঘরে বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করতেছে। বাইরের ঘরের দরজার কাছে দাঁড়ালেন, ডাক দিয়ে বললেন, বিবি রে আমি তোমার স্বামী আব্দুল্লাহ তোমার কাছে এসেছি, আজকে আমাদের বাসর রাত। স্ত্রী দরজাটা খুলে দিল, ডাক দিয়ে বলল, স্বামী গো শোনেন, ঘরের মধ্যে আপনার জন্য অপেক্ষা করতেছিলাম, আসেন। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, বিবি রে আমি ঘরের মধ্যে প্রবেশের জন্য আসি নাই, আমি এসেছি তোমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। বিবি ডাক দিয়ে বলে, কিসের বিদায়? আল্লাহ রাসূল আমাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, জিহাদের ময়দানে পাঠাইতেছেন, অতএব তোমার কাছ থেকে আমি বিদায় নেওয়ার জন্য এসেছি। নতুন বিয়ে হয়েছে, তোমার সঙ্গে আমার তেমন কোনো বোঝাপড়া হয় নাই, তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই, আল্লাহর রাস্তে তুমি আমারে মাফ করে দিও। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী গো জিহাদের ময়দানে যাবেন, আমার কোনো আপত্তি নাই, তবে আপনি যে আমার স্বামী, আপনার চেহারাটা আমি জীবনে ভালোভাবে দেখে নাই, আপনি একটু ঘরের মধ্যে আসেন, আপনার চেহারাটা একটু আমি ভালোভাবে দেখতে চাই। আপনি যদি শহীদ হয়ে যান হাসরের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে, আমি যেন আপনাকে স্বামী হিসাবে যেন চিনে নিতে পারি। হযরত আব্দুল্লাহ বাইরে দাঁড়িয়ে থেকে ডাক দিয়ে বলতেছেন, বিবি রে ঘরের মধ্যে প্রবেশ করলে তোমার প্রতি ভালোবাসা জাগতে পারে, মহব্বত জাগতে পারে, আমি ঘরের মধ্যে প্রবেশ করব না। তুমি যে এই কথাটা বলেছো রে বিবি, এটা যদি তোমার মনের যদি কথা হয়, তাহলে যে আল্লাহ তাআলার জন্য আমি জীবন দেওয়ার জন্য জিহাদের ময়দানে যাইতেছি, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমাদেরকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। জিহাদের ময়দানে চলে গেল সাহাবায়ে কেরামেরা। জিহাদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ শুরু হলো। আমার ভাইয়েরা লম্বা কথা, জিহাদের ময়দানে যুদ্ধ চলতে চলতে হযরতে যায়েদ ইবনে হারেসা তিনি কতগুলো কাফেরকে জাহান্নামের মধ্যে পাঠায় নিজেও শহীদ হয়ে গেলেন, শাহাদাত বরণ করলেন। হযরতে জাফরের হাতে যখন তরবারি আসলো, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা জিহাদ করা শুরু করলেন। কাফেররা হযরতে জাফরের ডান হাতের মধ্যে তরবারি দিয়ে আঘাত করলো, ডান হাতটা কেটে পড়ে গেল। হযরতে জাফর বাম হাত দিয়ে তরবারি ধরলেন, কাফেররা বাম হাতের মধ্যে আঘাত করলো, বাম হাতটা কেটে জমিনের মধ্যে পড়ে গেল। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা কাটা দুইটা হাতের অংশ দিয়া তরবারিকে কালেমার পতাকাকে শক্ত করে ধরলেন। পাশের একজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, আমার সালাম রাসূলের কাছে পৌঁছায়া দিও আর বলিও, আমি জাফর মৃত্যুর সময়ও কালেমার পতাকা মাটিতে পড়তে দেই নাই। তাবু থেকে দৌড়ে আসলো হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা, দূরে তাকায় দেখতেছেন কে যেন কালেমার পতাকা উড়াইয়া দিয়েছে। কাছে যাওয়ার পরে দেখতেছেন সেই জায়গার মধ্যে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা টুকরা টুকরা শরীর, একদিকে হাত পড়ে আছে, দুই দিকে দুইটা হাত পড়ে আছে, দুই দিকে দুইটা পা পড়ে আছে, বডিটা একদিকে পড়ে আছে, মাথাটা একদিকে পড়ে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা
রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ডাক দিয়ে বলেন, সেখানে যাওয়ার পরে দেখতেছি হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁতের মধ্যে কামড় দিয়ে কালেমার পতাকাটাকে উড্ডীন করে রেখেছেন। সে যেন দুনিয়ার মানুষদেরকে বুঝায় গেল দুনিয়ার মানুষ নিজের জীবনকে বিলীন করে দিয়েছে, কিন্তু কালেমার পতাকাকে মাটির মধ্যে পড়তে দেয় নাই। সম্মানিত ভাইয়েরা আমার, এইভাবে যদি সাহাবীদের জীবনী থেকে তাদের শাহাদাতের ঘটনা যদি বলতে যায়, অসংখ্য ঘটনা, অগণিত ঘটনা আপনাদের সামনে তুলে ধরা যাবে। সাহাবীরা নিজের জীবন দেওয়ার জন্য সব সময় প্রস্তুতি ছিলেন। পুরস্কার কি? শহীদদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। জাফর রাদিয়াল্লাহু তাআলা আবু উবাইদা বলেন, রাত্রের বেলা স্বপ্নে দেখলাম যে হযরতে জাফর জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উঠতেছে। জিজ্ঞেস করলাম যে জাফর, আল্লাহ তাআলা তোমার সঙ্গে কি ব্যবহার করলো? তোমার শহীদ, তোমার শাহাদাতে আল্লাহ তাআলা কতটুকু খুশি হয়েছে? হযরতে জাফর বলতেছেন যে আল্লাহ তাআলা আমাকে বলেছেন যে জাফর, তোমার শাহাদাতে আমি আল্লাহ তাআলা বড় খুশি হয়েছে তোমার উপরে। ওরে জাফর, তুমি আমার কাছে কি চাও? আমি বলেছিলাম যে আল্লাহ, আপনি আমাকে আবার জীবন দেন, আমি আবার দুনিয়ার মধ্যে যাব এবং আবার শাহাদাত বরণ করব, আপনার দ্বীনকে বিজয় করার জন্য আমার জীবনটাকে আবার বিলীন করে দেব। এই জন্য রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন যে আমার ইচ্ছা করে আমি জিহাদ করি, শহীদ হই, আবার যদি জিন্দা হতে পারি আবার যুদ্ধ করি, আবার শহীদ হই, আবার যদি জীবন ফিরে পাই আবার যুদ্ধ করে জিহাদ করে আবার শাহাদাত বরণ করি। সম্মানিত মুসল্লিয়ানে کرام, আল্লাহ রাসূলের একজন সাহাবী অসুস্থ, আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ। আল্লাহ রাসূল দেখার জন্য গেলেন। দেখতে যাওয়ার পরে ডাক দিলেন আব্দুল্লাহ। সাহাবী কোনো কথা বলে না। আবার ডাক দিলেন আব্দুল্লাহ। সাহাবী কোনো কথা বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর গায়ের মধ্যে হাত দিলেন। সাহাবীর ঘুম ভেঙেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এসেছেন, শুনলাম তুমি অসুস্থ, এজন্য তোমাকে দেখতে এসেছি। এমন সময় ওই সাহাবীর মহিলা একটা মেয়ে পর্দার আড়াল থেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা এত যোদ্ধা, আমার এদের ইচ্ছা ছিল যে আমার বাবা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করবে, কিন্তু আমার বাবা তো দেখতেছে বিছানার মধ্যে পড়ে মারা যায়, তাহলে এটার কি হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় একটা লম্বা হাদিস, সময় যেহেতু শেষ, এই কথাটা বলার জন্য এই আলোচনা আপনাদের সামনে এত লম্বা কথা বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় বললেন যে তোমরা কি মনে করো যে যারা জিহাদের ময়দানে রক্ত দিয়ে শহীদ হলো তারাই কি শুধু শহীদ, না এছাড়া আরো শহীদ আছে? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো শুধু এটাই জানি যে যারা রক্ত দিয়েছে জিহাদের ময়দানে এরাই শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরাও শহীদ, ঠিক আছে, তবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম এই বাদে আরো 7 শ্রেণীর মানুষ আছে, তারাও আল্লাহ তাআলার কাছে শহীদ, তারাও শাহাদাতের মর্যাদা পাবে। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নাম্বার যারা মহামারীতে মারা যাবে। যারা মহামারীতে মারা যাবে, কলেরা হোক, ডায়রিয়া হোক, করোনা হোক, এই ধরনের যেটা মহামারী, যে রোগটা মহামারী আকার ধারণ করে, এই মহামারীতে যারা মারা যাবে সে ব্যক্তি যদি ঈমানদার হয়, প্রথমে এই কথা বলেছে যে শহীদ হওয়ার জন্য শর্ত কি? ঈমানদার হওয়া। কোন হিন্দুর নামের সাথে যদি শহীদ লাগে, এটা বোকামি ছাড়া অন্য কিছু না। আমাদের দেশের মধ্যে তাও ডাকা হয় হিন্দুর নামে শহীদ, খ্রিস্টানের নামে শহীদ, কিন্তু মুসলমান ছাড়া অন্য কারো নামে শহীদ বলা যাবে না। কেউ যদি মহামারীতে মারা যায় তাহলে সে ব্যক্তি শহীদ। দ্বিতীয় নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি পেটের রোগে, পেটের ব্যথায় বা পেটের যে কোনো রোগে কেউ যদি মারা যায়, নবীজি বলেন সে ব্যক্তি শহীদ। 3 নাম্বার, কেউ যদি পানিতে ডুবে যদি মারা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সে ব্যক্তি শহীদ। 4 নাম্বার, কেউ যদি দেওয়াল চাপায়, ছাদ চাপায়, গাছের ডাল চাপায়, গাড়ির মধ্যে চলতেছিল গাড়ি চাপায়, এগুলোতে যদি মারা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সে ব্যক্তিও শহীদ। 5 নাম্বার, কেউ কারো শরীরের মধ্যে যদি বিষ ফোড়া হয়, এই বিষ ফোড়ার ব্যথায় যদি কেউ যদি মারা যায় তাহলে সেই ব্যক্তিও শহীদ। 6 নাম্বার, কেউ যদি আগুনে পড়ে যদি মারা যায় সেই ব্যক্তিও শহীদ। 7 নাম্বার, কোন মহিলা যদি সন্তান প্রসবের সময় যদি মারা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সেই ব্যক্তিও শহীদ। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে کرام, এই কথা 6 নাম্বার পয়েন্টের জন্য আপনাদের সামনে এতগুলো কথা বললাম। আমাদের দেশের মধ্যে খবর আপনাদের সামনে যে বিমান দুর্ঘটনায় কতগুলো শিশু, শিক্ষক শিক্ষিকা সে জায়গায় মারা গেল। কথা বলেন ঠিক না? আগুনের মধ্যে পুড়ে যদি মানুষ যদি মারা যায় তাহলে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা হলো তারা শহীদ। বলেন সুবহানাল্লাহ। আমরা দোয়া করি যারা মারা গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে যেন শাহাদাতের মর্যাদা যেন দান করেন। বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও যেন শাহাদাতের মৃত্যু যেন দান করেন। বলেন আমিন।